আমরা গত ২৬ তারিখে বিকালে একটু সংবাদ পাই যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি পচা ডোবায় একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ বা মরদেহ পড়ে আছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ক্রাইম সিন টিমের সঙ্গে কিছু ইকুইপমেন্ট থাকে, কিছু যন্ত্রপাতি থাকে। তারা মূলত আনআইডেন্টিফাইড ডেড বডির পরিচয় শনাক্ত করার কাজ করে এবং পাশাপাশি ছায়া তদন্ত করে, ডিজিটাল এভিডেন্সগুলো সংগ্রহ করে। তো ২৬ তারিখে যখন আমরা সংবাদ পাই, আমাদের পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ওই পানি থেকে লাশ উত্তোলনের পাশাপাশি আমরা তার পরিচয় নিশ্চিত করি, পরিচয় শনাক্ত করি এবং পরবর্তীতে তার আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়, ভিকটিমের পরিবারকে সংবাদ দেওয়া হয়। ভিকটিমের স্ত্রী অনুফা, স্ত্রীর নাম অনুফা, উনিও জানতে পারেন। ইতিমধ্যে থানা পুলিশ আসে, থানা পুলিশও তাদের যে প্রাথমিক কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে। আমরা পরিচয় শনাক্ত করবার পরে থানা পুলিশ সুরতহাল প্রস্তুত করে ডেড বডি থানায় নিয়ে যায়। পরবর্তীতে অন্য যে আইনি প্রক্রিয়া সেগুলো সমাপ্ত করতে থাকে। ইতিমধ্যে ভিকটিমের আমরা নাম জানতে পারি যে ভিকটিমের নাম হচ্ছে জালাল উদ্দিন। উনি একজন পেশায় অটোরিকশা চালক, পরবর্তীতে ইঞ্জিন সংযুক্ত হওয়ার পরে অটোরিকশা চালক। এবং আমাদের তদন্তে আমরা পরে আসবো, তদন্তে একটা সময় জানতে পারি যে উনি অটোরিকশা চালানোর পাশাপাশি ছিনতাই কার্যক্রমেও জড়িত ছিলেন, আমাদের ভিকটিম নিজেও। তো ওনার যখন পরিচয় শনাক্ত হয় তখন ওনার স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২৭ তারিখে একটি হত্যা মামলা রুজু করে। তো থানা পুলিশ যথারীতি তাদের যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে থাকে। পাশাপাশি এই মামলাটি তারা ৩ দিন তদন্ত করে। আমরা যখন আমাদের কার্যক্রম শুরু করি, আমাদের প্রাথমিক যে কার্যক্রম যেটি বলেছি যে আমরা ভিকটিমের পরিচয় শনাক্ত সহ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স এগুলো সংগ্রহ করবার পরে আমাদের টিম বসে থাকে না, আমরা কন্টিনিউ এই কাজ করতে থাকি। আমাদের প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনেই আমরা কাজ করতে থাকি। যদি থানা পুলিশ তদন্ত করে বা অন্য কোনো সংস্থা তদন্ত করে, আমরা ছায়া তদন্ত বলে থাকি। আমরা পাশাপাশি তদন্ত করতে থাকি, মানে আনঅফিসিয়ালি তদন্ত করতে থাকি, রহস্য উদ্ঘাটনের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকি। তো আমরা যখন এইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখি, 3 দিন 4 দিনের মাথায় আমরা বেশ কিছু ক্লু পেয়ে যাই, বেশ কিছু তথ্য পেয়ে যাই। আমরা পরিচয় জানতে পারি যে ভিকটিম অটোরিকশা চালাতেন, পাশাপাশি উনি ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার অ্যাসোসিয়েট কারা কারা তাদেরও বেশ কিছু তথ্য আমরা পেয়ে যাই। যখন আমরা এরকম তথ্য পাই এবং আমরা মোটামুটি নিশ্চিত হই যে আমাদের তথ্যগুলি সঠিক এবং আমরা 1-2 ব্যক্তিকে যদি আমাদের আওতায় আমাদের হেফাজতে আনতে পারি, তাহলে হত্যা মামলাটির রহস্য উদ্ঘাটন করতে আমরা সমর্থ হব। এইভাবে আমরা কাজ করতে গিয়ে আমরা তখন থানা পুলিশ থেকে মামলাটি সউদ্যোগে তদন্ত করবার জন্য আমাদের একটি প্রক্রিয়া আছে। আমাদের শিডিউলভুক্ত কিছু মামলা আছে, যে মামলাগুলি পিবিআই সউদ্যোগে গ্রহণ করতে পারে। আমরা সেইভাবেই আমাদের আইনি প্রক্রিয়া ফলো করে মামলাটি আমরা তদন্ত করব। এই মর্মে মামলাটি আমাদের কাছে 3 দিন পরে সউদ্যোগে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক পিবিআই ঢাকা জেলায় নিয়ে আসি। তো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখি এবং একাধিকবার যখন আমরা টার্গেট ফিক্সড আপ করি তখন আমরা একাধিকবার অভিযান পরিচালনা করি বিভিন্ন এলাকায়। তো আমরা টার্গেটকে ধরতে প্রথম দিকে 2-3 বার অভিযানে ব্যর্থ হই। তো চতুর্থ অভিযানে গিয়ে আমরা অক্টোবরের 11 তারিখে আমরা তাদেরকে মানে প্রথম আসামি যিনি মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি যিনি নুরু শেখ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ওনাকে গ্রেপ্তার করবার পরে আমরা যখন আমাদের হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, প্রথম দিকে উনি ডিনাই করেন, অস্বীকার করেন যে উনি কিছু জানেন না, উনি কিছু করেননি। তো একজন মানুষকে যখন আমরা স্বীকার করাতে চাই বা আমরা সত্যটি উদ্ঘাটন করতে চাই, তখন কিছু তথ্যপত্র তার সামনে উপস্থাপন করতে হয়। আমরা যে লিঙ্ক আপটা তৈরি করি, আমরা যে তথ্যপত্র সংগ্রহ করি, এইগুলি যখন একজন হত্যাকারী হোক বা অন্য যে কোনো অপরাধী হোক, যখন ওনার সামনে আমরা উপস্থাপন করতে থাকি পর্যায়ক্রমে, তখন আস্তে আস্তে উনি ব্রেকডাউন করতে থাকেন। এক্ষেত্রেও তাই, নুরু শেখরে যখন আমাদের যে সমস্ত কালেক্টেড এভিডেন্স ছিল যে উনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, উনি এখানে গিয়েছিলেন, উনি ওনার সঙ্গে কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত তথ্যপত্র ছিল, সেই তথ্যপত্র যখন ওনার সামনে উপস্থাপন করতে থাকি, তখন উনি একটি সময় স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, আমি এই ঘটনার সঙ্গে জড়িত এবং আমি একাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছি। আমরা বারবার ওনাকে জিজ্ঞেস করি যে আসলে একা আরেকজন ব্যক্তিকে হত্যা করা খুব টাফ ব্যাপার, তো আপনার সঙ্গে আর কে কে ছিল আপনি বলুন। তো
তো উনি ডিনাই করেন যে না আমি একাই করেছি। এবং ঘটনাটি অনেকটা এইরকম, 26 তারিখ দিবাগত রাতে দুজনের মধ্যে কথা হয়। নুরু শেখ হচ্ছে হত্যাকারী আর আমাদের ভিকটিম হচ্ছে জালাল। দুজনের পরিচিত, পূর্ব পরিচিত, একসঙ্গে কাজ করতেন, রিক্সা চালাতেন। বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। রাতে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা রিক্সা চালানো তাদের একটি মানে বাহ্যিক অভাব, বা তারা দেখাতেন যে আমরা রিক্সা চালক, কিন্তু তারা টার্গেট খুঁজে বেড়াতেন রাতে। টার্গেট খুঁজে যদি টার্গেট পেতেন তাহলে এইভাবে আইদার চুরি করতেন অথবা বাধা আসলে তখন মেরে হোক, আহত করে হোক, অথবা হত্যা করে হোক, এইভাবে তারা তাদের টার্গেট বা অ্যাচিভ তারা করতেন আর কি, রিক্সাটি বা অটো রিক্সাটি ছিনতাই করতেন। তো ওই দিন রাতে নুরু শেখ যথারীতি ভিকটিম জালালকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান, ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যান। যাবার পরে ভোর রাত পর্যন্ত তারা ওই বিভিন্ন জায়গায় এই ছিনতাই, তাদের যে টার্গেট ছিনতাই বা চুরি এগুলো করবার জন্য তারা দুইজন একসঙ্গে ঘুরতে থাকেন। একটি সময় যখন অনেকটা ভোর হয়ে যায়, যখন তাদের মানে আশাহত হন যখন তারা, যে না আমরা আসলে আজকে রাতে কোনো কিছু করতে পারলাম না, তখন নুরু শেখের মাথায় একটি চিন্তা আসে যে আমাদের যে ভিকটিম জালাল, তার সিম্পল রিক্সা না, অটোরিকশার দাম সাধারণত 50 থেকে 70,000 টাকার মতো হয়। উনি তখন চিন্তা করেন যে নুরু শেখরে হত্যা করে আমি তার অটোরিকশাটি নিয়ে নেব। এখানে কিন্তু সহযোগী, সহযোদ্ধা, মানে একই কাজ করতেন, অথচ দেখেন বিট্রে করছে যে আমি তার রিক্সাটি নিয়ে আমি এটা বিক্রি করব। তো তখন তার পরিকল্পনা অনুযায়ী একটি দোকানে বা একটি জায়গায় তারা বসেন। বসার পরে ওই তাদের অটোরিকশার মধ্যে পানি ছিল, তারপরে অন্যান্য জুস ছিল। এই জুসের মধ্যে আগে থেকেই, পূর্ব থেকেই নুরু শেখের পরিকল্পনা মোতাবেক আপনার অতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো ছিল। তো উনি নিজে আগে প্রথমে মানে একবার সামান্য একটু নিজে পান করেন। পান করবার পরে বলে যে আমি তো আরেক বোতল খেয়েছি, তুমি এটা পুরোটা খাও। এইভাবে তাকে ভালোবাসা দেখিয়ে এই সকালবেলা, মানে ভোর রাতে, আর কি সকাল না, ঠিক ভোর রাতে তাকে এই জুস খেতে দেন। ওই এরিয়াটা ছিল নিরিবিলি এবং অনেকটা জঙ্গলে ঘেরা। তো জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে পড়েন। তারপরে উনি ওনার পরিকল্পনা মোতাবেক ওই তার সঙ্গে গামছা ছিল, আমরা গামছাটি জব্দ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই গামছা দিয়ে তাকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করবার পরেও হত্যা নিশ্চিত করবার জন্য ওনার ভাষ্য অনুযায়ী প্রায় 10 মিনিট উনি চেপে ধরে রাখেন, যেন পরবর্তীতে উনি বেঁচে না ওঠেন। হত্যা নিশ্চিত করবার পরে উনি পার্শ্ববর্তী যেটি আমি শুরুতেই বলেছি, একটি মানে পানির ছিল, ডোবার মতো ছিল, জঙ্গলও ছিল পাশে, ওই ডোবার মধ্যে তাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তার অটোরিকশাটি, যেহেতু উনিও চালাতে পারতেন, ভিকটিম নুরু শেখের অটোরিকশা চালিয়ে এখানে আমাদের মোজাম্মেল নামক আরেকজন অ্যাসোসিয়েট আছে, সেই মোজাম্মেল এই নুরু শেখ এবং আমাদের ভিকটিম যিনি জালালউদ্দিন, এনারা দুজন মিলে যে সমস্ত অটোরিকশা চুরি করতেন বা ছিনতাই করতেন, এই রিক্সা, অটোরিকশা এইগুলি বিক্রি করতেন হচ্ছে জালালউদ্দিনের কাছে, মোজাম্মেলের কাছে, দুঃখিত, মোজাম্মেলের কাছে বিক্রি করতেন। মোজাম্মেলের তথ্য যখন আমরা পেলাম, তখন আমরা মোজাম্মেলের কাছ থেকে তথ্য উদ্ঘাটন অথবা অটোরিকশা উদ্ধার, এই কারণে মোজাম্মেলের কাছে গিয়ে দেখলাম যে আমাদের ভিকটিমের অটোরিকশা স্টিল তার গ্যারেজে বা তার দোকানে আছে। আমরা এই অটোরিকশাটি উদ্ধার করলাম, অর্থাৎ যেটি নুরু শেখের ছিল, ভিকটিম নুরু শেখের ছিল, এই অটোরিকশাটি উদ্ধার করলাম, আইন অনুযায়ী আমরা জব্দ করলাম, প্লাস মোজাম্মেলকে আমরা গ্রেপ্তার করলাম এবং মোজাম্মেলকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম। দুজনই স্বীকার করলো যে হ্যাঁ, ওনারা ছিনতাই করেন, চুরি করেন, আমার কাছে বিক্রি করেন, আমি কম দামে পাই এবং আমি অন্য জায়গায় বিক্রি করি অথবা ভাড়া দিই। এটি একটি চক্র। এবং আমরা আরও জানতে পারি যে এই চক্রের সঙ্গে আরও বেশ কিছু সদস্য জড়িত আছেন।